বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা যে রান্নাটি দেখাবো সেটা হচ্ছে আপনার লতি রান্না। তো এখানে আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করব তা হচ্ছে লতি, কাঁঠালের বিচি, হিদল শুটকি, চিংড়ি মাছ। তো এই রান্নাটা আমাদের সহযোগিতা করছেন আমাদের বুয়া সালমা বেগম। তো আসেন আমরা দেখি এটা কিভাবে রান্না করব। তো প্রথমে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা লালচে হয়। পেঁয়াজটা একটু লালচে হওয়ার পরে পরিমাণ মতো অল্প করে পানি দিব। এরপর পরিমাণ মতো আদা রসুন দেওয়া হলো, আদা এবং রসুন দিলাম। তারপর মরিচ দেওয়া হলো, এটা আপনি যতটুকু ঝাল খেতে চান সেভাবে দিবেন। তারপর তারপরে হলুদ দেওয়া হলো। তারপরে ধনিয়া গুঁড়া, এরপরে জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে মশলাগুলো ভালো করে জুসাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে না ভাসে। দুইটা হিদল শুটকি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, শুটকিগুলো ভেঙে ভর্তা ভর্তা করে ফেলতে হবে। তো মশলাগুলো এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর যে লতিগুলো আমরা সিদ্ধ করছিলাম এগুলো দেখেন একটা খাঁচির মধ্যে নিয়ে এভাবে একটা কিছুতে পানি দিতে হবে লতিগুলোর উপরে দিয়ে লতিটা, সিদ্ধ লতিটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে এগুলো লাড়াচাড়া দিতে হবে, আবার দিয়ে বন্ধ করে দিতে হবে। তো দেখেন এই যে চিংড়ি মাছটা যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে জাল দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায়, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আবার ঢাকনি দিয়ে দিলাম। তো দেখেন এই চিংড়ি মাছগুলো মোটামুটি পানি চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা পানি দিব,
এই পানিটা দিয়ে যেন লতিটা আরেকটু সিদ্ধ হয়, এই জন্য আমরা হালকা একটু পানি দিব। তো এটা যখন পানিটা বলক আসবে তখন আমরা লতিটা দিব। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমরা লতিটা দিব। লতিটা দিয়ে আরেকটু হালকা পানি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যে আরেকটু পানি না দিলে লতিটা ভালোভাবে সিদ্ধ হবে না, এই জন্য আরেকটু পানি দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর পানিটা যখন আবার ফুটে উঠবে তখন আবার এগুলোকে হালকাভাবে লাড়া দিতে হবে যেন লতিগুলো ভেঙে না যায়। তো আবার ঢাকনাটা খুলে এটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। এভাবে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যেন লতিগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আপনি লতিটার লবণটা দেখে যদি মনে হয় যে লতির লবণ আরেকটু লাগবে, তাহলে আপনি এই পর্যায়ে এসে একটু লবণ দিতে পারেন। আমরা আরেকটু সামান্য লবণ দিচ্ছি। তারপরে ঢেকে দিচ্ছি। তো এখন লতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনি তরকারিটার ঝোল নিয়ে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমাদের পানিটা শুকাতে হবে, এই জন্য আমরা ঢাকনা খুলে হালকা করে জাল দিব যেন পানিটা শুকিয়ে যায়, এবং আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন লতাগুলো ভেঙে না যায়। তো এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা চুলা থেকে, যেমন দেখেন এখন মোটামুটি শুকিয়ে আসছে, আমরা শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখেন এই যে লতিটা শুকিয়ে গেছে, আমরা চুলা থেকে উঠিয়ে ফেললাম, আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন।